আমাদের রেলের পরীক্ষার জন্য, সে গ্রুপ ডি হোক, এনটিপিসি হোক, যে কোনো পরীক্ষা হোক, রেলের বিজ্ঞান একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট আর কি, যেখানে 25 নম্বর থাকে। এটা মিনিমাম গ্রুপ ডির জন্য, এনটিপিসিতেও থাকে, ঠিক আছে। তো আমি অবশ্যই তোমাদেরকে টপিক ওয়াইজ বা চ্যাপ্টার ওয়াইজ একদম পিওর প্যাড ক্লাসের মতো করে দেবো। এগুলো করলে আশা করছি বাইরে থাকবে না, ক্লাসটা করলেই বুঝতে পারবে, ঠিক আছে। তো সময় নষ্ট করছি না, থাম্বনেল দেখে বুঝে গেছো যে ক্লাসটা হচ্ছে সম্পূর্ণ তরঙ্গের উপর, ঠিক আছে। তো কি কি বিষয় আছে না আছে সেগুলো একটু দেখে নিই। তরঙ্গ কী জিনিস না, তরঙ্গ হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে কোনো মাধ্যমে বা শূন্য স্থানে শক্তি এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চারিত হয়, কিন্তু পদার্থের স্থায়ী স্থানান্তর হয় না। শক্তি এক স্থান থেকে অন্য স্থানে যায়, কিন্তু পদার্থের স্থায়ী স্থানান্তর ঘটে না। এটা মাথায় রাখবে, ঠিক আছে। সহজভাবে, এক জায়গায় ডিস্টারবেন্স তৈরি হলে তা ছড়িয়ে পড়াই হলো তরঙ্গ। যেমন পুকুরে দেখেছো যে এরম করে ঢিল মারলে জলতরঙ্গ এরমভাবে আর কি বিস্তার লাভ করে। তো এটাই হচ্ছে তরঙ্গ, ঠিক আছে। কণার স্থান পরিবর্তন হয় না, কিন্তু এরকমভাবে একটা শক্তি স্থানান্তর হয়, এখানে শক্তিটা এখানে চলে যায়, এটাই হচ্ছে তরঙ্গ। কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য রয়েছে। শক্তি পরিবহন করে, পদার্থের স্থায়ীভাবে স্থান পরিবর্তন করে না, কম্পনের মাধ্যমে সৃষ্টি হয়। গতি, কম্পাঙ্ক, তরঙ্গ দৈর্ঘ্য থাকে। কী কী থাকে না, গতি থাকে, কম্পাঙ্ক থাকে, আর একটা থাকে তরঙ্গ দৈর্ঘ্য। মূল সূত্র এটা হচ্ছে ভি ইজিক্যাল টু, এটা অনেক জায়গায় এন দিয়ে দেখা হয়, এন ল্যামডা, গতি, কম্পাঙ্ক আর শক্তি থাকে, ঠিক আছে। যেখানে ভি হলো তরঙ্গের বেগ, এফ হলো কম্পাঙ্ক, ল্যামডা হলো তরঙ্গ দৈর্ঘ্য। এক্সামে খুব বেশি আসতে দেখো এরকম কন্টেন্ট কেউ দেবে না, একদম পিওর করে দিয়েছি, ঠিক আছে। তরঙ্গের কী কী প্রকার রয়েছে সেগুলো জানবো। ফার্স্ট হচ্ছে যান্ত্রিক তরঙ্গ। একটা ছবি দিয়েছি, তোমরা এটা দেখে নেবে, ঠিক আছে। আমি ছবিটা নিয়ে বেশি সময় নষ্ট করছি না। যান্ত্রিক তরঙ্গ হচ্ছে যেসব তরঙ্গ মাধ্যম ছাড়া চলতে পারে না, যেসব তরঙ্গ মাধ্যম ছাড়া চলতে পারে না তাদেরকে আমরা যান্ত্রিক তরঙ্গ বলবো। এক্সাম্পলটা সব থেকে বেশি আসে। যান্ত্রিক তরঙ্গের উদাহরণ হচ্ছে শব্দ তরঙ্গ, আর একটা হচ্ছে জল তরঙ্গ। যান্ত্রিক তরঙ্গের উদাহরণ হচ্ছে শব্দ তরঙ্গ, জল তরঙ্গ। এটা পরীক্ষায় আসে কিন্তু, ঠিক আছে। বৈশিষ্ট্য কী কী না, মাধ্যম দরকার, যান্ত্রিক তরঙ্গের জন্য মাধ্যম দরকার, মাধ্যম ছাড়া যান্ত্রিক তরঙ্গ হতে পারে না। কঠিন তরল গ্যাসে চলতে পারে, এটাও একটা ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য। এরপর নেক্সট যেটা হচ্ছে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। তড়িৎ চুম্বকীয় তরঙ্গ এটা একটা অনেক বড় ভাইটাল টপিক, ঠিক আছে। তড়িৎ চুম্বকীয় তরঙ্গ এটা উচ্চ মাধ্যমিকে পড়েছো আশা করছি। ছবিটা তোমরা দেখে নেবে, আমি পিডিএফ দিয়ে দেবো গ্রুপে, সেখান থেকে পিডিএফ নিয়ে ছবিটা দেখে নেবে। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ কী জিনিস না, এটাও কিন্তু যেসব তরঙ্গ মাধ্যম ছাড়াই শূন্যস্থানে, যেসব তরঙ্গ মাধ্যম ছাড়াই বা শূন্য স্থানে চলতে পারে তাদেরকে বলা হয় তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। কী কী এক্সাম্পল রয়েছে না, আলো রয়েছে, রেডিও তরঙ্গ রয়েছে, এক্স রে রয়েছে। আলো রয়েছে, রেডিও তরঙ্গ রয়েছে, এক্স রে রয়েছে, ঠিক আছে। এইসব এক্সাম্পল রয়েছে। কী কী বৈশিষ্ট্য রয়েছে না, একটাই বৈশিষ্ট্য, মাধ্যম লাগে না, এটা শূন্যস্থানে চলাফেরা করতে পারে, এটা একটা ইম্পর্ট্যান্ট বৈশিষ্ট্য, ঠিক আছে। নেক্সট হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ। অনুদৈর্ঘ্য তরঙ্গ বা লঙ্গিটিউডিনাল ওয়েভ। এই যে বুঝতে পারছো ব্যাপারটা, ছবিটা দিয়েছি, ক্লিয়ার করে দিয়েছি, ঠিক আছে। এরকম করে এলামেলা চলাটাই হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ। এটা পুকুরের জলে দেখতে পাবে তোমরা, বা হয়তো স্প্রিংও দেখতে পাবে। ধরো কাছাকাছি স্প্রিং আছে, টেনে ছেড়ে দিলে আবার কাছাকাছি হয়ে গেল, এরকম ব্যাপার একটা, ঠিক আছে। কী কী বৈশিষ্ট্য রয়েছে না, কণার কম্পন তরঙ্গের গতি সমান্তরাল। কণার কম্পন তরঙ্গের গতি
এটা সমান্তরালভাবে চলাফেরা করে, এটাই হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ। সমান্তরাল, কোনো রকম উলম্ব থাকবে না, সমান্তরাল চলাফেরা করবে, এটাই হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ। উদাহরণ এটা রয়েছে, একটা শব্দ তরঙ্গ হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ। মূল পয়েন্ট কি না, কম্প্রেশন আর রেয়ারফ্যাকশন থাকে। কম্প্রেশন আর রেয়ারফ্যাকশন থাকে মানে বলতে চাইছে যে ধরো স্প্রিংটাকে টেনে দিলে তো কাছাকাছি হয়ে গেলো, আবার ছেড়ে দিলে আবার দূরে দূরে চলে গেলো, এরকম ব্যাপারটা একটা হচ্ছে কম্প্রেশন আর রেয়ারফ্যাকশন, ঠিক আছে। আচ্ছা, এটা টাইপিং মিস্টেক হয়েছে, এটা হবে অনুপ্রস্থ তরঙ্গ। অনুপ্রস্থ তরঙ্গ কী জিনিস না, দেখো ধরো এখানে একটা ওয়েভ হচ্ছে, নেক্সট হবে এখানে, আবার এটা হবে এখানে, আবার এটা হচ্ছে এখানে, এরকম করে যে তরঙ্গটা হয় সেটাকে বলা হয় অনুপ্রস্থ তরঙ্গ, মানে উপর নিচে, ঠিক আছে। কোণার কম্পন তরঙ্গের গতি লম্বভাবে হবে, লম্বভাবে, একটা এখানে হবে তো নেক্সটটা এখানে হবে, এখানে হবে তো এখানে হবে, এটাকে বলছে অনুপ্রস্থ তরঙ্গ। উদাহরণ কি কি না, আলোর তরঙ্গ হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ, দড়ির তরঙ্গ হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ। মূল পয়েন্ট, চূড়া থাকে আর গর্ত থাকে, মানে ক্রেস্ট আর ট্রল, দুটো জিনিস থাকে। আচ্ছা, ইম্পর্ট্যান্ট কিছু ডিফারেন্স রয়েছে অনুপ্রস্থ আর অনুদৈর্ঘ্যের মধ্যে, ঠিক আছে। দেখো, অনুপ্রস্থ তরঙ্গে কম্পনের দিকটা হবে সমান্তরাল আর অনুদৈর্ঘ্য হবে লম্ব। উদাহরণ, অনুপ্রস্থ তরঙ্গের উদাহরণ হচ্ছে আলো, আর অনুদৈর্ঘ্য হচ্ছে শব্দ। অনুদৈর্ঘ্য তরঙ্গের বিশেষ যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে কম্প্রেশন, আর অনুপ্রস্থের হচ্ছে ক্রেস্ট, মানে নিচে উপরটা, আর এটা হচ্ছে এরকম ব্যাপার, ঠিক আছে, যেটা বললাম স্প্রিংয়ের ব্যাপারটা। আচ্ছা, ভিভিআই ওয়ান লাইনার যেগুলো পরীক্ষায় মানে আসে, ম্যাক্সিমাম আসে, সেগুলো দিয়েছি, ঠিক আছে। এই হচ্ছে এগুলো ম্যাক্সিমাম পয়েন্টে আসে। শব্দ তরঙ্গ যান্ত্রিক ও অনুদৈর্ঘ্য। শব্দ তরঙ্গ যেটা রয়েছে সেটা দুটোই তরঙ্গ, কী কী না, যান্ত্রিক তরঙ্গ আর অনুদৈর্ঘ্য তরঙ্গ, ঠিক আছে। আলো তড়িৎচুম্বকীয় তরঙ্গ ও অনুপ্রস্থ। আলো দুটো তরঙ্গ, একটা হচ্ছে তড়িৎচুম্বকীয় আর একটা হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ। তরঙ্গ শক্তি বহন করে কিন্তু পদার্থ নয়, এটা মাথায় রাখবে, এটা পরীক্ষা কিন্তু অনেকবার এসেছে আর কি। তরঙ্গ কী করে না, শক্তিকে বহন করে কিন্তু পদার্থকে বহন করে না। শূন্য স্থানে শব্দ চলতে পারে না। আলোর ব্যাগ হচ্ছে 3 × 10⁸ মিটার/সেকেন্ড। আরও কিছু পয়েন্ট দিয়েছি, আচ্ছা এটা রিপিট হয়ে গেছে। শেষ কথা কী কী রয়েছে না, দেখো, যান্ত্রিক তরঙ্গের জন্য মাধ্যম লাগবে, ঠিক আছে। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের জন্য মাধ্যম লাগে না। অনুদৈর্ঘ্য তরঙ্গ হচ্ছে সমান্তরালভাবে চলাফেরা করে, আর অনুদৈর্ঘ্য তরঙ্গ যেটা, এটা অনুদৈর্ঘ্য, আর অনুপ্রস্থ যেটা সেটা লম্বভাবে তরঙ্গটা মানে কম্পন করে। তার মানে আমি বলতে চাইলাম অনুদৈর্ঘ্য সেটা হবে সমান্তরাল আর অনুপ্রস্থটা হবে লম্ব। যান্ত্রিক তরঙ্গের জন্য মাধ্যম লাগে, ইলেকট্রোম্যাগনেটিক মানে তড়িৎচুম্বকীয় তরঙ্গের জন্য মাধ্যম লাগে না। এরকম কন্টেন্ট পেড ক্লাসও পাবে না, আর আমি এই ক্লাসটা কন্টিনিউ রাখবো যতক্ষণ না রেলওয়ে এক্সাম পুরোপুরি তোমরা আশা করছি ম্যাক্সিমাম ছেলে গ্রুপের ক্র্যাক না করছো, ঠিক আছে। তো আশা করছি ভিডিওটা ভালো লাগবে, তো ভালো করে করো, মুখস্থ করো, পিডিএফ আমি গ্রুপে দিয়ে দেবো। চলো পড়াশোনা করো।